কারবালার নাম শুনলেই মুসলমানরা ভয়ে কম্পিত হয়ে ওঠে। কেননা কারবালার ময়দানে এমন একটি ঘটনা সংঘটিত হয়েছিল যা আজও পর্যন্ত পৃথিবীর বুকে এমন ঘটনা সংঘটিত হয়নি। সেদিন মনে হচ্ছিল যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করছে। এমন মনে হচ্ছিল যে একজন কলেমা পাঠকারী আরেকজন কলেমা পাঠকারীকে হত্যা করছে, কিন্তু বাস্তবে তা এমন ছিল না। কারবালার ময়দানে ঘটে যাওয়া ঘটনাটি আমরা অন্য একদিন বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরব যা শুনে শত্রুদের চোখেও অশ্রু চলে আসবে। আপনারা অবগত আছেন, আপনারা জানেন যে কারবালার ময়দানে এমন একজন নিষ্ঠুর ব্যক্তি ছিল যে নাকি কারবালার ময়দানে হযরত ইমাম হুসেনের পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। আপনারা কি জানেন ওই নিষ্ঠুর কে ছিল? ওর নাম কি ছিল? ওর নাম ছিল শিমর। আজ আমি আপনাদের সামনে সেই নিষ্ঠুর ব্যক্তির ছোট্ট একটি ঘটনা তুলে ধরব। শিমর, যে নাকি কারবালার ময়দানে ইমাম হুসেনের পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, কারবালার ময়দানে নিরীহ ব্যক্তিদেরকে নির্মমভাবে হত্যা করেছিল, তাদের হাত পা কেটে ভিন্ন ভিন্ন করে দিয়েছিল, এমনকি তাদের লাশের উপর দিয়ে ঘোড়া পর্যন্ত চালিয়েছিল। সেই শিমর একদিন যখন মুখতারের সেনাবাহিনী তাকে তাড়া করছিল, তখন পিপাসায় তার গলা শুকিয়ে গিয়েছিল। পিপাসায় সে ছটফট করছিল, তৃষ্ণায় সে কাতর হয়ে পানির খোঁজে নিজের ঘোড়াকে এদিক ওদিক দৌড়াচ্ছিল। আপনারা কি জানেন দৌড়াতে দৌড়াতে সে কোথায় গিয়েছিল? দৌড়াতে দৌড়াতে সে এক নির্জন স্থানে পৌঁছে যায়, যেখানে হযরত ইমাম হুসেনের ছোট ছেলে জৈনুল আবেদিনের ছোট্ট একটা ঘর ছিল। সে সেখানে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে বলে যে আমি পিপাসার্ত, দয়া করে আমাকে একটু পানি দিন। কিন্তু যখন সে দেখে যে এটা তো জয়নাল আবেদিনের ঘর, এখানে তো জয়নাল আবেদিন বসে আছে, তখন সে চিন্তিত হয়ে পড়ে যে এখন যদি জয়নাল আবেদিন আমাকে চিনতে পারে তাহলে আমাকে হত্যা করে ফেলবে। এই ভেবে সে ফিরে যেতে চায়। তখন পিছন দিক থেকে জয়নাল আবেদিন ডেকে বললেন যে কি হয়েছে মুসাফির, আপনি কি পিপাসার্ত? আপনি এখানে বসুন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। জয়নাল আবেদিন তাকে বসিয়ে পানি দিলেন। একবার নয় দুবার নয় বরং 3 বার পানি পান করিয়ে তার তৃষ্ণা পুরোপুরি নিবারণ করে দিলেন। ওই যে কথায় আছে না যে কখনো কখনো শত্রুদের হৃদয় নরম হয়ে যায়। অতঃপর যখন সে ফিরে যেতে চায় তখন সে মনে করে যে সে আমাকে পানি পান করালো, অন্ততপক্ষে আমার তাকে ধন্যবাদ জানানো উচিত এবং তাকে বলা উচিত যে আমি কে। যখন সে জয়নাল আবেদিনকে ধন্যবাদ জানাতে যায় তখন সে দেখে যে জয়নাল আবেদিন সেজদারত অবস্থায় ইবাদত করছে। যেহেতু উনি সেজদারত অবস্থায় ছিলেন তাই উনার মুখ পুরোপুরি দেখা যাচ্ছিল না। তখন শিমর তাকে বলল যে হয়তো আপনি আমাকে চিনতে পারেননি যে আমি কে। জয়নাল আবেদিন যখন সেজদা থেকে মাথা তুললেন তখন উনার পুরো মুখমণ্ডল চোখের জলে ভিজেছিল। উনি বললেন, আমি তোমাকে কিভাবে বলতে পারি কারবালার ময়দানে তুমি আমার পরিবারের জন্য পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিলে, তুমি আমার চোখের সামনে আমার বাবার গলায় তীর নিক্ষেপ করার আদেশ দিয়েছিলে, তুমি আল্লাহর রাসূলের বংশধরদের হাত পা কেটে আলাদা আলাদা করে দেওয়ার আদেশ দিয়েছিলে। তুমি এতেও সন্তুষ্ট ছিলে না, এমনকি তাদের লাশের উপর দিয়ে তুমি ঘোড়াও চালিয়েছিলে। তুমি আমার পরিবারের উপর এত নির্মমভাবে অত্যাচার করেছো যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। তখন শিমর আরো চিন্তিত হয়ে যায় এবং জিজ্ঞেস করে যে যখন আপনি আমাকে চিনতে পেরে গিয়েছিলেন তখন আপনি আমাকে পানি কেন পান করালেন? তখন জয়নাল আবেদিন যে উত্তরটা দিয়েছিলেন তা শোনার যোগ্য। আর এই উত্তরটা সেই সব লোকেদের জন্য যারা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে একে অপরের প্রতি রাগ করে বছরের পর বছর একে অপরের সাথে কথা বলে না এবং একে অপরকে তিরস্কার করে যে অমুক আমার সাথে এমন ব্যবহার করেছে তাই আমিও তার সাথে একই ব্যবহার করব। তাহলে জয়নাল আবেদিনের উত্তরটা শুনুন। জয়নাল আবেদিন বললেন যে যখন আমরা তোমাদের জায়গায় অর্থাৎ কারবালার ময়দানে গিয়েছিলাম তখন তুমি আমাদের জন্য পানি বন্ধ করে দিয়ে
যে অবিচার করেছিলে তা ছিল তোমার স্বভাব। আর আজ তুমি পিপাসার্ত হয়ে আমার দরবারে এসেছো, আর পিপাসার্ত লোকেদের পানি পান করানো হলো আমাদের স্বভাব, আমাদের ধর্ম, এবং ইসলাম আমাদেরকে এটাই শেখায়। এবার আপনি ভেবে দেখুন যে ইসলাম আমাদেরকে কত উচ্চমানের শিক্ষা প্রদান করছে। কিন্তু আজ যদি আমরা একে অপরের প্রতি রেগে যাই, তাহলে আমরা এক জায়গায় বসতে পর্যন্ত পছন্দ করি না। আর এটাই হলো আমাদের ধ্বংসের মূল কারণ, যে আমরা বড় বড় কথা তো বলি, কিন্তু ইসলাম যা বলছে তা আমরা মেনে চলছি না।